কাজ করেও মিলছে না মজুরি, অভাব অনটন এবং হতাশায় ভুগছে শ্রমিকরা। ঘটনা কৈলাসহরের হীরাছড়া চা বাগানে। রবিবার তারা হীরাছড়া ভিলেজ কমিটির অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়। শ্রমিকদের অভিযোগ, ত্রিপুরা রাজ্যের প্রথম চা বাগান হল হীরাছড়া চা বাগান। 120 বছরের পুরনো হীরাছড়া চা বাগানটি বেহাল অবস্থায়। চা বাগানে এখনো প্রায় 600 শ্রমিক পরিবার রয়েছে। বর্তমানে তাদের অবস্থা খুবই করুণ। বিগত কয়েক বছর পূর্বে সিল্কউড কোম্পানি বাগানটি পরিচালনা করলেও বর্তমানে সানশাইন নামক এক কোম্পানি বাগানটি পরিচালনা করছে। সিল্কউড এবং সানশাইন দুটো কোম্পানির মালিক বলে নিজেকে পরিচয় দেন স্থানীয় মোছাব্বির আলী নামে এক ব্যক্তি। তিনি বাগানের শ্রমিকদের নিয়ে কাজ করিয়ে মজুরি দিচ্ছেন না। শুধু মজুরি নয়, এছাড়াও আরো অন্যান্য ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন শ্রমিকদের। শ্রমিকরা মজুরির দাবি করলে বাগান মালিক শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করছেন বলে জানান শ্রমিকরা। শুধু তাই নয়, শ্রমিক পরিবারের ছাত্রদের নামেও থানায় মিথ্যে মামলা করেন বাগান মালিক। সাম্প্রতিককালে বাগান শ্রমিকরা কৈলাসহরের মহকুমা শাসক এবং ঊনকোটি জেলার জেলা শাসককে লিখিতভাবে জানিয়েছেন। বাগান শ্রমিকরা দাবি করেন, মোছব্বির আলী আদতে বাগান মালিক নয়, অবৈধভাবে বাগান পরিচালনা করছেন। সাম্প্রদায়িককালে শ্রমিকরা মোছব্বির আলীকে বাগান মালিকের নথিপত্র দেখাতে বললে শ্রমিকদের উপর আক্রমণ করেন। পরবর্তী সময় শ্রমিকদের নামে থানায় মিথ্যে মামলাও করেন। বর্তমানে বাগান শ্রমিকরা চাইছে সোসাইটি করে শ্রমিকরা নিজেরা বাগান পরিচালনা করার। কাজ করিয়া বিগত অনেক দিন ধরিয়া কাজের পেমেন্ট পাইছে না। আমরা চাই বাগানের লেবাররা তারা সবাই এখানে আছে, তারা মজুরি পাইতেছেন। তারা সেদিন মিডিয়ারে তুলিয়া কইছে সব পেমেন্ট আমি লেবারের পেমেন্ট দিয়া দিছি, আসলে দিছে না। আপনারা তদন্ত করিয়া দেখেন, সব লেবার আছে, তারা এখানে পরামর্শ নেন, তারা সঠিক না ও ঠিক। আজকে বাবুর এখানে গেলাম, বাবুর এখানে আমরা তদন্ত করলাম, ঠিক হয় তারা কাজ করছে, পেমেন্টটা দেওয়া হয়েছে না। তার অনুমতি ছাড়া আমি পেমেন্ট দিতাম না, শম্ভুবাবু কইছে। আমরা চাই, আমরা বাগানের শ্রমিক বাঁচতে চাই। আমরা বিগত অনেক দিন ধরে আমরা অনেক অসহায় মাধ্যমে আছি। আর আমাদেরকে কাজের লেবার কুইয়ে আমরাকে উচ্চু করে মারামারি করে গালাগালি বিচিকিৎসা অস্তিত্ব নাই। আমরা চাই এটা যাতে সঠিক তদন্ত করিয়া এটা ন্যায্য সঠিক মতে আমাদের বাগান শ্রমিকরা তারার হাতে সোসাইটির মাধ্যমে, এখন তো এটা খাস হয়ে গেছে, আমরা পুরা জানি, সোসাইটির মারফতে এটা করিয়া দেওয়া হোক, এটাই আমরা চাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দীর্ঘদিন ধরে এত সমস্যায় ভোগার পরেও তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসলো না সংশ্লিষ্ট দপ্তর। শান্তন টিভি।